পর্যটন খাত থেকে জিডিপিতে অবদান আরও বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে এসেছে বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে। পাহাড়ে শান্ত ও নিরাপদ পরিবেশ পেলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটক বাড়বে জানিয়ে বক্তারা বলেন, এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য এই র্যালির আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরে পর্যটন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। মুখ্য আলোচক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে ট্যুরিজম খাত জিডিপিতে আরও অবদান রাখতে পারে। নেপালে যে যায় আর এই যে পাহাড় খুব একটা ভেরিয়েশন নাই, কিন্তু নেপালে যেটা আছে এত আন্দোলনের মধ্যেও নেপালে পিস আছে। আমাদের এই পাহাড় এলাকায় মনে করেন কে কাকে ধরে নিয়ে গেলে আসবে না, জীবন তো একটাই, ওয়ান পিস ওয়ান টাইম। এই কারণে আমাদের পিস যে কত বড় জিনিস, এই তিনটা ডিস্ট্রিক্টে যে সম্ভাবনা ছিল এটা এখন একেবারে ম্রিয়মান। বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসন সহ বিমানবন্দরে হয়রানি কমানোর তাগিদ উঠে আসে আলোচনায়। ইমিগ্রেশন পুলিশ এটা আরেকটা মনে হয় যে মুখটা পোড়ায় রাখছে, কি আনছেন আমাকে দেন। আর যখন বিদেশ যাবেন বলে স্যারটা ডাকে, আপনি তো বাংলাদেশি টাকা বাইরে লাগবে না, আপনি তো কিছু রাখছেন, ওটা আমাকে দিয়ে দেন। এই কালচার থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, ভবিষ্যতে এই খাতকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে, সংযুক্ত করা হবে দেশি বিদেশি অংশীজনকে। মন্ত্রণালয় সকলকে সম্পৃক্ত করা মন্ত্রণালয়ের জন্য সহজ। সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যখন কোনো কাজ হয়, এটা একটা গুড আউটপুট বের হয়ে আসে। পর্যটন মানুষের মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি আরও উদার হতে সহায়তা করে, এমনটা মনে করেন আলোচকেরা। ট্যুরিজমকে একেবারে মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।